আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমরা আমাদের এই এমআরএস টিভি 12 এই চ্যানেলটিতে আমরা প্রতিদিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস এবং আমাদের প্রিয় সাহাবীদের বিভিন্ন জীবনী নিয়ে আলোচনা করছি প্রতিদিনই। ইতিমধ্যে আমরা 22টা ভিডিও দিয়েছি। 22টা ভিডিওর ভিতরে কোনো ভিডিওতে একটা, কোনো ভিডিওতে 2টা করে হাদিস আমরা পড়ে আপনাদেরকে শুনিয়েছি। আপনারা একটু উৎসাহিত করে থাকবেন এবং বিভিন্ন কমেন্টস করে জানাবেন আমাদের হাদিসগুলো কেমন লেগেছে, কেমন লাগছে, আরও কী কী বিষয়ে আলোচনা করা দরকার জানাবেন। সেই অনুযায়ী আমরা ইনশাল্লাহ ভিডিও তৈরি করব। তো এখন আজকে 23 নম্বর ভিডিওতে একটি হাদিস পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, একটু মনোযোগ সহকারে শুনুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা শুনবেন আমলের নিয়তে এবং অন্যের কাছে প্রচারের নিয়তে আমরা হাদিসগুলো শুনব। হযরত সালেহ ইবনে মিসমার ও হযরত জাফর ইবনে বুরকান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মালিক ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করিলেন, এ হারেস, তুমি কি অবস্থায় আছো? তিনি আরজ করিলেন, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি ঈমানের অবস্থায় আছি। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কি প্রকৃত মুমিন? কে জিজ্ঞাসা করতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করতেছে, তুমি কি অবস্থায় আছো? তিনি আরজ করিলেন, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি ঈমান অবস্থায় আছি, ঈমানের অবস্থায় আছি। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কি প্রকৃত মুমিন? তিনি আরজ করিলেন, আমি প্রকৃত মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, চিন্তা করিয়া বলো, প্রত্যেক জিনিসের একটি হাকিকত হয়। তোমার ঈমানের হাকিকত কি? অর্থাৎ তুমি কিসের ভিত্তিতে এ দাবি করিতেছ যে আমি প্রকৃত মুমিন? তিনি আরজ করিলেন, আমার কথার হাকিকত এ যে আমি আমার অন্তরকে দুনিয়া হইতে সরাইয়া লইয়াছি। আমার অন্তরকে আমি দুনিয়া হইতে সরাইয়া লইয়াছি। রাত্রি জাগরণ করি, দিনের বেলায় পিপাসার্ত থাকি, অর্থাৎ রোজা রাখি। আর যখন আমার রবের আরশকে আনা হইবে, সে দৃশ্য যেন আমি দেখিতেছি। বেহেশতীদের পরস্পর দেখা সাক্ষাতের দৃশ্য আমার চোখের সামনে ভাসমান থাকে। আর জাহান্নামীদের চিৎকার যেন আমি নিজ কানে শুনিতেছি। অর্থাৎ সর্বদা বেহেশত ও দোজকের কল্পনা বিদ্যমান থাকে। তিনি তাহার এই কথাবার্তা শুনিয়া বলিলেন, হারিস এমন মুমিন যাহার অন্তর ঈমানের নূর দ্বারা আলোকিত হইয়া গিয়াছে। এই হাদিসটি এসেছে মুসনাদে আব্দুর রাজ্জাক। তাহলে দুনিয়া আমার কাছে কিছুই না। হাদিসে বলতেছে কি, দুনিয়া আমার কাছে কিছুই না। এই দুনিয়াকে আমার অন্তর থেকে দুনিয়াকে আমি সরাই রাখছি। আমার অন্তর হচ্ছে আখিরাতমুখী, আমার অন্তর হচ্ছে বেহেশতমুখী। আমার চোখের সামনে আমি বেহেশত দেখতে পাই, আমার চোখের সামনে আমি দোজক দেখতে পাই, তাদের চিৎকার শুনতে পাই। দেখেন কত বড় মনের ঈমান। এই পৃথিবীর মায়া তাকে আকৃষ্ট করতে পারেনি, পৃথিবীর লোভ লালসা তাকে আকৃষ্ট করতে পারেনি। তার মন, তার অন্তর আখিরাতমুখী, তার অন্তর বেহেশতের দিকে। এ ধরনের মন, এ ধরনের বিশ্বাস যখন আমাদের অন্তর তৈরি হবে, তখনই আমরা চোখ বন্ধ করলে আমরা বেহেশত দেখতে পাব, বেহেশতের নাজ নিয়ামত দেখতে পাব। এজন্য এই অন্তর তৈরি করতে গেলে আল্লাহর প্রতি অবিচল ঈমান থাকতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধগুলো মেনে চলতে হবে, তার সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে। তাহলে প্রকৃত ঈমানদার হওয়া যাবে। আমাদের কাজে কর্মে, আমাদের চালচলনে, আমাদের চলাফেরায় আমাদের আল্লাহর ভয় থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, রাসূলের প্রতি, রাসূলের সুন্নতের প্রতি আমার আমল থাকতে হবে। আমার পরিবারে, আমার লেনদেনে, আমার ব্যবসা বাণিজ্য, প্রত্যেকটি ক্ষেত্রে
আল্লাহর ভয় আমার দিলের ভিতর থাকতে হবে, আমার অন্তরের ভয় থাকতে হবে। তাহলে আমার ওই সাহাবী হারেস, সে চোখ বন্ধ করলে বেহেশত দেখতে পায়, চোখ বন্ধ করলে দুজকের চিৎকার আহাজারি শুনতে পায়। আমরা সে অনুযায়ী নিজের জীবনকে গড়ব। দিলের ভিতরে সবসময় আল্লাহর ভয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে থাকতে হবে। তাহলে প্রকৃত ঈমানদার হওয়া যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী পৃথিবীটাকে দিয়ে আমাকে দীর্ঘস্থায়ী জিন্দেগি তৈরি করতে হবে, যেই বেহেশতটা আমাদেরকে অর্জন করতে হবে। সেজন্য দুনিয়াতে আমাদের ভালো কাজগুলো করতে হবে, সুন্দর কাজগুলো করতে হবে, ভালো কাজে সহযোগিতা করতে হবে, ভালো মানুষদেরকে ভালোবাসতে হবে। যারাই আল্লাহর কাজ করে, যারাই রাসূলের কাজ করে, যারাই দুনিয়াতে ভালো কাজগুলো করে, সুন্দর কাজগুলো করে, তাদের সহযোগিতা করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। তাহলে সেই অনেক হাজার হাজার বছর যেখানে থাকতে হবে, সেই স্বর্গ বেহেশত আমরা যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। তো প্রিয় ভিউয়ার্স, প্রিয় আমার ভাই ও বোনেরা যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। এই হাদিসের শিক্ষাই হচ্ছে মনের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে সব সময়। তাহলে আমরা সেই স্বর্গ আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, সেই বেহেশত আমাদেরকে দান করবেন। তো আমার প্রিয় ভিউয়ার্স, আমার কথাবার্তা যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। এবং যারা নতুন আসছেন আমাদের এই চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে মেসেজ চলে যাবে। তো আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করেছি 23 নম্বর ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস আলোচনা করেছি। আগামীকাল পরবর্তী ভিডিওটা আপনারা দেখবেন হচ্ছে 24 নম্বর ভিডিও। এর মধ্যে যে পিছনে যে ভিডিওগুলো ছিল 1 থেকে 23 নম্বর, এই ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখে আমলের নিয়তে দেখবেন, আমলের নিয়তে শুনবেন এবং অন্যের কাছে এটা প্রচার করবেন, এই নিয়তে শুনবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার দিলের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের যে বাণীগুলো, হাদিসের যে কথাগুলো আপনার দিলে বসে যাবে, আপনার আমল আপনার জন্য সহজ হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।